ভাবুন তো একবার, বায়োটেকনোলজিতে পিএইচডি করলে ক্যারিয়ারের কোন কোন দারুণ দরজা খুলে যেতে পারে। চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সম্ভাবনার জগতেই একটা ডুব দিই। আমরা কিন্তু এখন এমন একটা সময়ে বাস করছি যাকে বলে বায়োটেক ফ্রন্টিয়ার, মানে এমন একটা যুগ যেখানে বিজ্ঞান আমাদের পৃথিবীর বড় বড় সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অসাধারণ সব সমাধান নিয়ে আসছে। তো বিজ্ঞানের এই যে বড় বড় সব পাজল, সেগুলো সমাধান করার জন্য কি আমরা তৈরি? একটা পিএইচডি কিন্তু ঠিক এই জায়গাতেই সাহায্য করে। এটা শুধু একজন গবেষকই তৈরি করে না, বরং তৈরি করে একজন লিডার। আসলে বায়োটেকনোলজি এখন এতটাই দ্রুত এগোচ্ছে যে ভাবা যায় না। প্রতিদিন নতুন নতুন থেরাপি আসছে, রোগ নির্ণয়ের জন্য আসছে দারুণ সব টেকনিক, আর পরিবেশ বান্ধব প্রযুক্তি তো আছেই। আর এই যে এত দ্রুত বদলাচ্ছে সবকিছু, এখানে এমন কিছু উদ্ভাবক দরকার যারা একদম মৌলিক গবেষণা করে বিজ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, একটা পিএইচডি কিভাবে ভবিষ্যতের জন্য একটা পাওয়ারফুল টুলকিট হিসেবে কাজ করে? চলুন, এর ব্লুপ্রিন্টটা একটু ভালো করে দেখা যাক। পিএইচডি করাটা অনেকটা ধাপে ধাপে স্কিল তৈরির একটা জার্নির মতো। যেমন ধরুন, প্রথম ধাপে অ্যাডভান্সড রিসার্চে হাত পাকাতে হয়, তারপর আসে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, আর সবশেষে আসে বড় বড় ইনোভেটিভ প্রজেক্ট লিড করার মতো দক্ষতা। আর এর সাথে সাথে তো কিছু অসাধারণ টেকনিক্যাল স্কিলসও চলে আসে, যেমন ক্রিসপার জিন এডিটিং, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা এনজিএস, আর প্রোটিওমিক্স। শুধু তাই না, এক্সপেরিমেন্ট ডিজাইন করা বা সায়েন্টিফিক পেপার লেখার মতো জরুরি স্কিলসগুলো কিন্তু এর অংশ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পিএইচডির স্কিলগুলো কিন্তু শুধু ল্যাবের চার দেয়ালের মধ্যে আটকে থাকে না। এই যে অ্যানালিটিক্যাল আর ইনোভেটিভ মাইন্ডসেট, এটা বায়োটেক স্টার্টআপ, কনসাল্টিং ফার্ম, এমনকি পলিসি তৈরির ক্ষেত্রেও ভীষণ কাজে লাগে। তো এই গবেষণাগুলো সমাজের ঠিক কতটা কাজে লাগছে, এই চারটা দেখলে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। দেখুন, সবচেয়ে বড় অংশটাই যাচ্ছে হেলথ কেয়ারে, প্রায় 40%। এরপরেই আছে কৃষি, তারপর পরিবেশ আর ইন্ডাস্ট্রি। এর প্রভাব কিন্তু সবখানেই। আচ্ছা, এবার চলুন একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D সেক্টরের ক্যারিয়ারের দিকে নজর দেয়া যাক। সত্যি বলতে এই জায়গাটা ভবিষ্যতের অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ইন্ডাস্ট্রিতে একজন পিএইচডির জন্য কিন্তু অনেক দারুণ দারুণ রোল অপেক্ষা করছে, যেমন সিনিয়র সায়েন্টিস্ট, R&D ম্যানেজার, ড্রাগ ডিসকভারি সায়েন্টিস্ট, জিনোমিক্স সায়েন্টিস্ট, এমনকি বায়োপ্রসেস ডেভেলপমেন্ট স্পেশালিস্টের মতো পজিশনও আছে। আর কারা হায়ার করছে? ফাইজার, নোভার্টিস, মার্ক, রোশ, দুনিয়ার সব বড় বড় নাম। বোঝাই যাচ্ছে প্রাইভেট সেক্টরের সুযোগের কোনো অভাব নেই। ইন্ডাস্ট্রির কথা তো হলো, কিন্তু একাডেমিয়াতেও ক্যারিয়ারের পথটা বেশ উজ্জ্বল। এখানে প্রফেসর বা লেকচারার হওয়া যায়, পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করা যায়, নিজের ল্যাবের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা পিআই হওয়া যায়, কিংবা সায়েন্স এডুকেটর হিসেবেও কাজ করা যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। পিএইচডি মানেই যে শুধু ল্যাবে থাকা, তা কিন্তু একদমই নয়। চলুন এবার ল্যাবের বাইরের কিছু দারুণ আর অন্যরকম কেরিয়ারের দুনিয়ায় উকি দেওয়া যাক। যেমন ধরুন প্যাটেন্ট এজেন্ট, দারুণ একটা পেশা। এখানে একজন সায়েন্টিস্ট কাজ করেন বিজ্ঞান আর আইনের ঠিক মাঝখানে। তাদের কাজ হল নতুন নতুন আবিষ্কার আর ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষা দেওয়া। আরেকটা ইন্টারেস্টিং ক্যারিয়ার হল পলিসি অ্যানালিস্ট। ভাবুন তো, নিজের সায়েন্টিফিক জ্ঞান কাজে লাগিয়ে সরকারি সংস্থা বা থিঙ্ক ট্যাঙ্ককে পরামর্শ দেওয়া। স্বাস্থ্য, পরিবেশ, বায়োসিকিউরিটি এরকম গুরুত্বপূর্ণ সব বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। আর এখন তো ডেটার যুগ, তাই না? তাই বায়োইনফরম্যাটিক্স আর কম্পিউটেশনাল বায়োলজিতে পিএইচডিদের চাহিদা বাড়ছে হু হু করে। বায়োইনফরম্যাটিক্স সায়েন্টিস্ট বা বায়োটেকনোলজিতে এআই বা মেশিন লার্নিং রিসার্চার হিসেবে কাজ করার সুযোগ কিন্তু এখন অনেক। তো এবার আসা যাক একদম লিডারশিপ রোলের আলোচনায়, কিভাবে একজন ফাউন্ডার বা কনসালটেন্ট হওয়া যায় সেই প্রসঙ্গে। পিএইচডি শেষে নিজের বায়োটেক কোম্পানি শুরু করার স্বপ্ন দেখছেন, বা হয়তো নতুন কোনো ডায়াগনস্টিক বা থেরাপি তৈরি করতে চান, এমনকি নিজের কনসাল্টিং ফার্মও গড়ে তোলা সম্ভব। সত্যি বলতে সম্ভাবনার কোনো শেষ নেই। তাহলে পার্থক্যটা কোথায়? দেখুন,
ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি দিয়ে সাধারণত টেকনিক্যাল রোলে কাজ করা যায়, কিন্তু পিএইচডি আপনাকে নিয়ে যাবে লিডারশিপ রোলে, যেমন প্রিন্সিপাল সায়েন্টিস্ট, রিসার্চ ডিরেক্টর বা সায়েন্টিফিক কনসালটেন্ট। সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? যারা রিসার্চ, ইনোভেশন আর সায়েন্সে নেতৃত্ব দিতে চান তাদের জন্য বায়োটেকনোলজিতে পিএইচডি একটা দারুণ মূল্যবান ডিগ্রি। এটা আপনাকে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার থেকে শুরু করে নিজের ব্যবসা করার মতো অনেকগুলো পথের সন্ধান দেবে। ভবিষ্যতে সব টুলস কিন্তু তৈরি হয়ে অপেক্ষা করছে। এখন প্রশ্ন একটাই, সেগুলো ব্যবহার করে নতুন কি তৈরি হবে?